আজকে 60 বছর ধরে কথায় কথায় যে গালিগালাজ ছাড়া কথা বলতে পারে না, ওনার কি হবে? আজকে 60 বছর ধরে যিনি চা দোকানে বসে বসে এখনো বুড়া হয়ে গেছে, এখনো রঙিন টেলিভিশনে নাটক সিনেমা দেখে, ওনার কি হবে? যে মহিলা আজকে 20 বছর ধরে 30 বছর ধরে বেপর্দা, আমার ওই মায়ের কি হবে? যে বোন আমার পরের ছেলের সাথে হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক করে, আমার সেই বোনের কি হবে? আমার যুবক, তুমি যে গত 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তোমার কি হবে দোস্ত? হ্যাঁ, এই সময়ে যদি তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, হালাত কি হবে বলো ভাইয়া, বলো ভাই। এরকম কয়টা উদাহরণ শুনবা? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি দুনিয়ার হায়াত পাইছেন, ওই কিতাবে লিখছে, ওনার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, ওনাকে জিজ্ঞেস করছে, হে নবী নূহ, গত 950 বছর পৃথিবীতে ছিলেন, আপনার কাছে কেমন লাগছে? কতটুকু সময় ছিলেন দুনিয়ায়? 950 বছর কি মামুলি কথা? নূহ আলাইহিস সালাম কি বলছে জানেন? নূহ আলাইহিস সালাম বলছে, শোনো, আমার মনে হচ্ছে একজন লোকের একটা ছোট্ট ঘর, একটা ছোট ঘর, যে ঘরের এদিক দিয়ে একটা দরজা, এন্দিয়া ঢুকে এন্দিয়া বাইর হয় আরেকটা দরজা দিয়ে। উনি বলেন এই দরজা দিয়ে ঢুকে এই দরজা দিয়ে বাইর হইয়া মাঝখানে ঘরের এই জায়গাটুকু পার হইতে যে কদ্দুর সময়, উনি বলেন আল্লাহর কসম, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে গত 950 বছর আমার কাছে এমন মনে। তিনি নবী, তিনি নবী, ওনার হালাত যদি এমন হয়, আমার কি হবে? আমাদের কি হবে? আমাদের কি হবে? আয় করিম। এজন্য দোস্ত তাফসীরে একটা উদাহরণ লিখছে, এই একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। এবার বিপরীত অংশের উদাহরণ শুনেন। এই পৃথিবীতে ধরে নেন, ছেলেরা তোমরাও শোনো, কোন একজন যদি বুঝে, এই পৃথিবীতে যদি কেউ, তাফসীরের মধ্যে লিখছে 900 বছর হায়াত পাইল। কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে। ধরেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, হারাম, আল্লাহর নাফরমানিতে কাটাইছে, সেজদা দেয় নাই, বন্দিগি করে নাই। কিন্তু 900 বৎসরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য ওই কোনো দুঃখ কষ্ট পায় নাই। ধরে নেন একবারের জন্য একটু চোখের পানি পড়ে নাই তার, একটা কাঁটার আঘাতও তার কোনোদিন লাগে নাই, 1 সেকেন্ডের জন্য তার মনটা খারাপ হয় নাই, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো দুঃখ তার হয় নাই। কয়শো বছরে? কিন্তু করছে কি? নাফরমান করছে কি? খোদার কসম তাফসীরে লিখছে, এই 900 বছর পরে আল্লাহর নাফরমানি করে 1 বিন্দু দুঃখ যে পায় নাই, যেদিন তার মৃত্যু যন্ত্রণা শুরু হবে, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড, 1 সেকেন্ডে আল্লাহর কসম এই 900 বছরের সুখ আর আনন্দ এই নাফরমান প্রথম সেকেন্ডেই ভুলে যাবে। দ্বিতীয় সেকেন্ডে যদি তারে বলা হয়, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জীবন তুমি কেমনে কাটাইছো, সে বলবে, আয় রব মাওলা, জীবনের সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই, আনন্দ কাকে বলে মাওলা আমি দেখি নাই। আহ, কবরের আযাব, আরো পরে তো বাপ আজরাইলের জান কবজের কষ্ট, সেটা তো আরো পরে, এটাই আমি তর্জমা বললে আমার কথা শেষ হয়ে যাবে। এরপরে হাসরের ময়দানের কষ্ট, এটা তো আছেই, মিজানের পাল্লায় ওজনের কষ্ট, সেটা তো আছেই, ফুলসিরাত পার হওয়ার কষ্ট, সেটা তো আছেই, জাহান্নামের আযাবের কষ্ট, আগুনের কষ্ট তো আছেই দোস্ত। তাফসীরের মধ্যে আছে, ওই কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবীর কিতাব, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে, আরে
আজরাইলকে একদিন বলছিলেন, আজরাইল, নাফরমান পাপীর জান তুমি কেমনে কবজ করো, তোমার আকৃতি চেহারাটা তখন কেমন হয় আমার একটাবার দেখাও। খোদার কসম আজরাইল বলছে, ইব্রাহিম নবী, আল্লাহর দোহাই আমনে আমার এটা দেখতে চাইেন না, আমনে পারতেন না সহ্য করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি দেখবই, তুমি আমারে দেখাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল বলল, হে নবী ইব্রাহিম, আমারে 30 সেকেন্ড সময় দেন, 1 মিনিট সময় দেন, আমি আপনার থেকে একটু আড়াল হব। আচ্ছা ঠিক আছে। একটু আড়াল হইয়াই 1 মিনিট বা 30 সেকেন্ড পরে আজরাইল আবার ফিরে আসছে ইব্রাহিম নবীর সামনে। আল্লাহর কসম, ওই নাফরমানের জন্য আজরাইলের যে আকৃতি আগুনে ভরা, সারা দেহে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই চেহারা নিয়ে আজরাইল যখন ইব্রাহিম নবীর কাছে এসে দাঁড়াইছে, একটা চিৎকার দিয়া ইব্রাহিম নবী বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে আজরাইলকে স্বাভাবিক সুরতে, তখন ইব্রাহিম নবী দেখে বলছে, মালাকুল মউত আজরাইল, কবরের কষ্ট, জাহান্নামের কষ্ট, হাসরের ময়দানের কষ্ট কোনো নাফরমান পাপীর জন্য লাগবে না। তোমার এই বিভৎস আকৃতি দেখলে, তোমার এই বিভৎস চেহারা দেখলেই জান কবজের সময় কোনো নাফরমানের 70 বছরের পাপের যন্ত্রণার জন্য এটাই যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, আমি নিজে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন নাফরমান পাপীকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে হাসরের ময়দানে, আল্লাহ বলবে, ওরে ওইখানেও নবী কথা বলছে যে 60 বছরে 70 বছরে যে কোনোদিন দুঃখ পায় নাই, আল্লাহ এরকম সুখের নাফরমান, ফেরেশতাকে বলবে, ওরে জাহান্নামের বাহিরটা একটাবার শুধু চারদিকে ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজা বরাবর বাহিরে তারে 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, এরপরে নিয়ে আসবা আমার কাছে। ফেরেশতা তাকে জাহান্নামের চারদিকে ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে 30 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য যখন রাখবে, দাঁড় করাবে, জাহান্নামের ভেতর থেকে আগুনের একটা গরম বাতাসের একটা ধাক্কা, বাতাসের একটা ঝটকা এই নাফরমান পাপীর বুকে আইসা লাগবে। এরপরেই ফেরেশতা তাকে আল্লাহর সামনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা গত 70 বছর খুব সুখে এবং আরামেই কাটিয়েছ না? আল্লাহর কসম, নবী বলে, ওই ব্যক্তি তখন বলবে, রব্বুল আলামিন, সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে আমি জীবনে কখনো দেখিনি। বিশুদ্ধ হাদিস। এজন্য প্রিয় ভাই, রাত অনেক হয়েছে, নয়তো আরো বলতাম। কয়টা শুনবা তুমি? কিসের উপরে ভিত্তি করে যারা নামাজ পড়ছেন না, কেন পড়ছেন না? কোন বিষয়ের উপরে আপনি আস্থা নিলেন? কার উপরে আপনার ভরসা নিলেন? কোন শয়তান, কোন ইবলিস আপনার আস্থা ভরসা দিছে যে তোর কিছু হবে না? কিসের উপরে ভরসা করে সুদ খাইতেছেন, কিস্তি নিতেছেন, হারাম উপার্জন করছেন? বলেন না, কোন কথার উপরে ভরসা করে? যুবক, তোমার কে এমন ভরসা হইল যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলা? সুদখোর বাবা, কে আপনারে এরকম ভরসা দিল যাকে পেয়ে আল্লাহকে ছেড়ে দিলেন? বেপর্দা নারীকে বলেন, বেহায়া মহিলাকে বলেন, এই বোন, কে তোমারে এমন ভরসা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমারে ধোঁকা দিল? আমার চাইতে এমন দয়ালু কারে পেয়ে গেলা যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিলা? ছেড়ে দিলা। অতএব বাপ, এবার এই তর্জমাটুকু শুনেন দোস্ত, আমিও আপনিও। ওই যে বললাম, স্বীকার করেন আর নাই করেন, খেয়াল করেন আর ভুলে যান, মৃত্যু আসবে। আসবে তো? কথা বলে না? মনে থাকলেও আসবে, মনে না থাকলেও আসবে তো? 3 বেলা ঠিক মতো খানা খাইলেও মরবেন তো? কথা বলে না? রাজপ্রাসাদের লোকটা মরবে তো?
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোকটা মরবে তো? পৃথিবীর সবচেয়ে বড় নেতৃত্বের অধিকারী ব্যক্তি মরবে তো? এবার আসেন এই তর্জমাটুকু বলি। তর্জমাটার মূল বক্তব্য হলো, মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত আল্লাহর নবীকে বিদ্রুপ করত আর বলতো, মুহাম্মদ, এই যে তুমি বলতেছ আমরা মরে যাব, মরে গেলে আমাদেরকে কবর থেকে আবার হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, কবর থেকে আমাদেরকে আবার উঠাবে, কি কও এটা? রিবুজি কথা, রিবুজি কথা। 500 বছর আগের, 300 বছর আগের মাটিতে কারে কোনখানে দাফন করছে, কোন মাটি উইরা কোনান থেকে কই গেছে, কার হাড্ডি গোস্ত মিশা, এখানকার মাটি হয়তো গেছে কা কোন দেশে, কোন দেশের মাটি আইয়া পড়ছে কোনখানে, কোথাকার বালু কোথায় উড়ে গেছে, কই থেকে কারে পাইব, কি কইলি? মক্কার কাফের বেঈমানরা এটা বলতো। ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ, এটা তো একটা আশ্চর্য কথা, কি কও এগুলা, কি কও? এবং তারা বলতো, হায় আমার শরীর, আমার সিদ্ধান্ত, আমি মন চাইলে খাই, মন চাইলে ঘুমাই, মন চাইলে সামনে যাই, পিছনে যাই, যা ইচ্ছা তাই করতে পারি, তাইলে আমি তো আমার কাছে স্বাধীন, আমারে আবার নিবে কে, উঠাবে কে, হিসাব করবে কে? এইভাবে তারা কোনোভাবেই কবর, হাসর, আখেরাত, বিচার, মিজান, ফুলসিরাত এগুলো বুঝতে চাইতো না। তো আল্লাহ তাআলা এই আয়াতে তাদেরকে একটা বিষয়, এই নাফরমান পাপীদেরকে বুঝাইতে চাইছেন। কি বুঝাইছে? আল্লাহ তাআলা বলেন, তাফসীরের মধ্যে আছে, এই আর অল্প একটু তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক পাপী, কথাটা বুঝেন, প্রত্যেক নাফরমানের যখন মৃত্যুর সময় হবে, তো মালাকুল মউত আজরাইল তার যখন জান কবজ করতে আসবে, তো নাফরমানের জান কেমনে কবজ করে? তো তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক নাফরমানের যখন জান কবজের সময় হবে, তো মালাকুল মউত আজরাইল প্রথম তার কলিজার ভিতর থেকে তার রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। এই টান দিয়া যখন রুহুটা ছিঁড়ে ফেলবে, তখন রুহুটা আইসা এই কণ্ঠনালী এখানে আইসা আটকায় যাবে। এটারে বলে হুলকুম অথবা তারাকি, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, অথবা ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। এই যে না, এই কণ্ঠনালীর অগ্রভাগে এসে রুহটা আটকায় যাবে। এবার আর এটা বাইরও হয় না, ভিতরেও যায় না, এই অবস্থায় থাকবে। এরপরে আপনি এইটা দিয়ে এখন বুঝবেন সহজ। ওই দেখেন তো, এই যে টিস্যুর এই কাগজগুলো, এটা দেখেন বের করা খুব সহজ, এই যে টান দিলেই বের হয়, দেখছেন? এটা সহজ না? আচ্ছা, এই যে এগুলো দেখছেন, এই কাগজটা এনে একটা আলগা পলিথিন আছে, কথা বলেন না? এটার সাথে এমনভাবে লাগানো যে এটা চাইলেই আমরা টান দিলে খুলে না। এইটা যদি খুলতে হয়, এই পলিথিনটা কেমনে খুলতে হইব? এরকম টাইনে টাইনে ছিটতে হবে, ঠিক না? এই তাফসীরের মধ্যে লিখছে, নাফরমান পাপীর এই রুহুটা কণ্ঠনালী থেকে মালাকুল মউত আজরাইল এরকম টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করে। অথবা কাবাবের শিকে, কাবাব, যারা গোশতের কাবাব খায়, শিক মানে লোহার শিকের মধ্যে ফেসায়া ফেসায়া আপনার কাবাব বানায়, এই কাবাব থেকে, শিক থেকে যেরকম গোশত টাইনা টাইনা টুকরা টুকরা বের করে, মালাকুল মউত আজরাইল রুহুটা এইভাবে কাবাবের শিক থেকে কাবাব যেভাবে টেনে টেনে ছিঁড়ে, এভাবে ছিঁড়ে, এভাবে ছিঁড়ে, এভাবে ছিঁড়ে ফেলে। অথবা যদি কেউ বুঝে এরকম যে কোন ভিজা জিনিসের মধ্যে, যদি তুলা ভিজা জিনিসের মধ্যে আটকাইয়া যায়, যেই তুলা এমনি স্বাভাবিকভাবে পড়তেছে না, তো এই তুলা যেরকম টাইনা টাইনা, ব্যান্ডিজের তুলা যেরকম টাইনা টাইনা ছিঁড়ে, খুদার কসম আল্লাহর নবী বলছে, নাফরমানের রুহুটা আজরাইল এভাবে টাইনা টাইনা ছিঁড়বে, টেনে টেনে ছিঁড়বে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম,
তো এবার আসেন এখানে আল্লাহ তাআলা বলেন এই নাফরমান পাপী, তো এই মক্কার কুরাইশ কাফের বেঈমান মুশরিকদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করছে যে এই কণ্ঠনালীর কাছে আইসা যখন রুহুটা আটকাইয়া যায় নাফরমানের, তখন নাফরমান তো ছটফট করে, তো তখন তার আত্মীয় স্বজন সব তো পাশেই বসে থাকে, তারা তাকায় তাকায়া দেখে। তো আল্লাহ বলে, হে নাফরমানরা, যেহেতু তোমরা বলতেছো তোমার শরীর, তোমার স্বাধীনতা, তোমার ইচ্ছা, তোমার যা মন চায়, তোমার সব ক্ষমতা, তো এখন এই মুহূর্তে তোমার এই নাফরমান আত্মীয় যার কণ্ঠনালী আটকায় গেছে রুহু কণ্ঠনালীতে, এখান থেকে তার রুহুকে আগের জায়গায় ফেরত দাও। তুমি না বলে কইতেছো কবর হবে না, আখেরাত হবে না, মিজান ফুলসেরাত হবে না, তোমারে ফিরাবে কে, উঠাইবে কে কবর থেকে? তো যেহেতু তোমার এই ক্ষমতা, তো এখন তার জিউনাহা, এই রুহুটাকে এখান থেকে আগের জায়গায় ফেরত দাও। আনো তো, সম্ভব? কথা বলে না সম্ভব কারো পক্ষে? তো আল্লাহ তাআলা বলেন, যদি সম্ভব না হয় তো আল্লাহ তাআলার ক্ষমতার সামনে অহংকার করছো কেন? আল্লাহর ক্ষমতার সামনে যুক্তি দেখাচ্ছ কেন? যুক্তি দেখাইতেছ, এই কথাটাই আল্লাহ বলছে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন রূহ এসে যাবে কণ্ঠনালীর কাছে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা স্বজনরা তখন চারদিকে তাকে দেখতেই থাকবা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলেন, এবং আমি আল্লাহ তখন তোমার ওই ব্যক্তির সামনে আমি আছি, আমি তার নিকটেই আছি, যদিও তোমরা দেখতেছ না, আমি আছি। আচ্ছা, আমি আল্লাহ দাঁড়াইলাম, আল্লাহ বলতেছে আমিও আছি, তোমরাও আসো। তেও হইয়া রইছে, আজরাইলও টান মারছে। বুঝেন না কথাটা? পজিশনটা বুঝছেন না? আল্লাহ বলছে আমিও আছি, তোমরাও আসো। তারও অবস্থা খারাপ, কণ্ঠনালীর কাছে রুহু চলে আসছে। এবার আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি মনে করে থাকো তোমাদেরকে কবরে নেওয়া হবে না, আখেরাতে উঠানো হবে না, পুনরায় হাসরের ময়দানে একত্রিত করা হবে না, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই রুহু ফেরত দাও। এই রুহু ফিরায় দাও, এই রুহু আপন জায়গায় বসায় দাও। সম্ভব? কথা বলে না সম্ভব? তাহলে আল্লাহকে অস্বীকার করছো কেন? এমন মৃত্যু কি তুমি আর দেখো নাই? এমন লাশ কি তুমি আর দেখো নাই? এমন কারো জানাজা কি তুমি পড়ো নাই? বলো, যেই লাশের জানাজা পড়ছো তুমি খবর নাও, তার স্বজনরাও তো তারে বাঁচাইতে চেষ্টা করছে, তারে চান্দিনার থেকে ঢাকা নিছে, ঢাকার থেকে ইন্ডিয়া নিছে, ইন্ডিয়ার থেকে ব্যাংকক নিছে, ব্যাংকক থেকে তারে লন্ডন নিছে, খবর নাও। তাকেও তো বাঁচাবার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু কেউ তো ফিরাইতে পারল না। আমি আল্লাহ তো নিয়েই গেলাম। তাহলে তোমার চোখের সামনে যেহেতু প্রতিনিয়ত মানুষ মরছে, চলেই যাচ্ছে, তো তুমিও তো চলে যাও, তুমিও তো চলে যাবে। তাহলে কেন এই বাড়াবাড়ি, কেন এই অহংকার? এমন যদি হতো যে আমার যে এই বেটা বাবা বসো, আব্বা বসো, এমন যদি হইতো যে আমার এই পরিমাণ শক্তি, ক্ষমতা, দল, পদ, পদবী আছে, সম্পদ আছে, যে আমি মৃত্যু থেকে ঠেকাইতে পারবো, এমন কি সম্ভব? কথা বলেন না? এই শেষ কথা বলেন। অতএব দোস্ত আমার, কোনোভাবেই মৃত্যুর এই অনিবার্য বাস্তবতাকে আমরা হারাইতে পারবো না, সরাইতে পারবো। মৃত্যু এসে আমাদের সব আয়োজন থামাই দিবে, সব ব্যস্ততা থামাই দিবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরে নেন, নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে এরকম আঁক দিয়া বুঝাইছেন নবীজি, যে এখানে দাঁড়িয়ে আছে মানুষ, এই পর্যন্ত এখানে তার বহু স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আর এই মাঝখানে তার মৃত্যু। অর্থাৎ সে এখানে দাঁড়িয়ে এই পর্যন্ত পৌঁছার স্বপ্ন দেখতেছে, কিন্তু মাঝখানের এই মৃত্যু আইসা তারে কবরে নিয়ে গেছে। নবীজি আইকা বুঝাইছে, আইকা নাকি আব্বা?
হাদিসে আছে না, আইকা বুঝাইছেন, হাত দিয়ে আইকা বুঝাইছে, জমিনের মধ্যে রেখা আইকা বুঝাইছে, আইকা বুঝাই। আশাটা বড়, আশাটা কি লম্বা। আরেকটা উদাহরণ দিছে নবী চতুর্ভুজের, এরকম আল্লাহ নবী বলছেন চার কোণাওয়ালা এইটা হইল মানুষ, আর এই ঘরের চাইতে বেশি ডানে বামে একটু বাড়তি, এটা হলো তার আশাগুলো। কিন্তু এই আশাগুলো পর্যন্ত বাস্তবায়ন, মাঝখানে অসংখ্য তার বিপদ মুসিবত, এগুলা পার করে তার হায়াতের চাইতে লম্বা এই আশা সে পূরণ করতে পারে না, তার আগেই কবরে চলে যায়। আল্লাহ কোরআনে বলছে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে আমার নাফরমান বান্দারে ছেড়ে দাও, ও কতক্ষণ খাক, দুনিয়া উপভোগ করুক, আর লম্বা লম্বা আশা পোষণ করুক, অল্প সময়ের মধ্যেই সে জানতে পারবে মৃত্যু এসে তারে থামিয়ে দেবে। মৃত্যু তার সোমবারে সাত ডালাই, রবিবারে কবরে, রবিবারে কবরে। আমি একবার দেখছিলাম কিছুদিন আগে, এক ছেলের যেদিন বিদেশের ফ্লাইট, ঠিক ওই দিন তার আব্বা কবরে, ওই দিন তার বাপের জানাজা হয়েছে। হতে পারে না? এমন হতে পারে? আমিও তো দেখছি। আমি একদিন এক মাহফিলে গেছি, মাহফিলের আগে, বয়ান শুরু করার আগে আমার জন্য একটা মহিলার জন্য আমার থেকে পানি পড়া নিছে, পড়ায় ফুঁ দিয়ে দিতে কইছে আমারে। আমি মহিলার জন্য পানি পড়ে দিছি। মহিলা নাকি এই বাড়ির ঘরের পাশে আসছে, আইসা পানি পড়ে নিয়ে গেছে, তার জন্য পানি খাইছে। মহিলা অসুস্থ, বয়ান শেষ হয় নাই, এর মধ্যে আমার কাছেই আবার খবর আসছে যে ওই মহিলা ইন্তেকাল করছে। আমার দোস্ত, আমার ভাই, আমার কিশোর, আমার নওজোয়ান, যদি তোমার বিশ্বাস না হয় তো তুমি প্রতিদিন রাস্তার অ্যাক্সিডেন্ট দেখো। কত কিশোর, কত যুবক, কত মোটরসাইকেল আরোহী প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। অতএব আজ রাত গভীরে আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করে আমরা যেন ইবাদত আমলের প্রস্তুতি নেই। আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত। নবী বলছে এই জিহ্বায় আজকে কত আইটেমের স্বাদ, তোমার অচিরেই তোমার সব স্বাদ স্তব্ধ করে দিবে। যেই মৃত্যু, সেটা স্মরণ কর, স্মরণ কর। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমার প্রিয় ইমাম আলহামদুলিল্লাহ কষ্ট করেই আপনাদের ভালোবাসা নিয়ে এই মাদ্রাসাটা পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ প্রতি বছর আমি অনেক তারে বুঝাইছি, আমি বলছি রে ভাই, প্রত্যেকটা বছর আমারে না জ্বালাইয়া আরো বক্তা আমি ঠিক করে দেই। আমার তো পরিচিত অনেক বক্তা, না হেতের কথা একটাই, আমনেই ডেট দিতে হইব। তা আসলে অনেক ব্যস্ততার ভিতর দিয়েও আসা, আলহামদুলিল্লাহ আত্মীয়তার সম্পর্কের কারণেও আসা, ভালোবাসা মহব্বতের জন্য আসা, একটা দ্বীনি মাদ্রাসাকে এগিয়ে দেওয়ার জন্য আসা। আমার শ্বশুরও কষ্ট করে ঢাকা থেকে এসেছেন, আপনারাও আছেন, ওলামায়ে কেরামও আছেন। আমার একজন প্রিয় হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, আমার অনেক বন্ধু মানুষ, উনিও আজকে আমাদের সাথে আসছেন এখানে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আল্লাহ বলছে শেষ পর্যন্ত কারো ব্যাপারে যদি কোনো জবাবদিহি করতে নাও হয়, আপনি কিন্তু আপনার মুকাল্লাফ, আপনার ঈমান আমল আখিরাত বন্দিগির হিসাব আপনাকে দিতে হবে। অথচ তিনি মাসুম, তিনি নিষ্পাপ, তিনি সমস্ত উত্তম গুণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলছে যে বন্ধু, আপনাকে আমি সমস্ত উত্তম চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সবকিছু পরিপূর্ণ দিয়েই আমি আল্লাহ তাআলা আপনাকে জমিনে পাঠাইছি। আচে খুবাহ মা দারান্ত তু তন্হা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আপনি একার মাঝে যদি তালাশ করি, আপনি একাই সব। আচে খুবাহ মা দারান্ত
তু তানহাদার, আপনি একাই সব। আদম থেকে ঈসা নবী, যার যত বৈশিষ্ট্য, গুণ, মৌজেজা, মর্যাদা সব আপনার মাঝে আছে। তাহলে এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা, এত কিছুর পরেও আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছে আলাদা আলাদা অনেকভাবে। কোরআন শরীফের বহু আয়াত যেখানে নবীজিকে একক হুকুম দিছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিরিন। এদিকে তাকান, এদিক সেদিক তাকায়েন না ভাই, ওরা ওদের কাজ করুক, আপনারা আপনাদের দিকে তাকান। ছেলেরা ওইদিকে দিকে তাকায়ও না ভাই, অনেক রাত হইছে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলতেছে, বন্ধু নবীকে বলছে, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না, আপনি আমার জিকির করবেন।